আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। সম্মানিত দর্শক ও আমার শুভাকাঙ্ক্ষী, আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তাই বাংলাদেশ সহ দেশ বিদেশে যারা বিভিন্ন পেশায় এই শ্রম কাজে জড়িত আছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। আমি শুধু সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে যারা খেটে খাওয়া মানুষ, যেমন রিক্সা বলেন, রিক্সা চালক, তারপর সিএনজি ড্রাইভার চালক কিংবা গাড়ি চালক, বাসের কন্ট্রাক্টর, গার্মেন্টস শ্রমিক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী যারা হকারে কাজ করেন, তাদের গায়ের যে ঝরে পড়া যে ঘাম, সেই ঘামের মূল্য আমার মনে হয় আপনার আমার চেয়ে অনেক বেশি। কারণ তারা সারাদিন এত মানুষের সাথে তার এই পণ্য নিয়ে কিংবা তার ওই যানবাহন নিয়ে এত লেনাদেনা করে যে এতগুলো মানুষের সাথে তার যে মনের ভাব প্রকাশ, যে ভাবে তিনি মুখে মলিন এবং হাসি ছাড়া তার যে আচরণগুলো আমরা দেখতে পাই, তাতে আপনি কখনোই তাদের উপর রুক্ষ বা বাজে আচরণ করবেন না। কেন? আপনি আপনার জায়গায় একবার চিন্তা করে দেখেন যে তারা এত কঠোর পরিশ্রম করে আপনার আমার মতো এত মানুষের সাথে সারাদিন ওঠা বসা করে, তারা আর কত মানুষের সাথে এই ভদ্র আচরণ করবে? তাদের আচরণটাই হয়তোবা রুক্ষ হয়ে যায়, কারণ কেউ হয়তোবা তাদের সাথে খারাপ আচরণ করেছে, যার জন্য হয়তোবা আপনার সাথে একটি বাজে আচরণে কথা বলতেই পারে। কারণ সে তো আপনার মতো শিক্ষিত না, সে তো আমার মতো সজ্ঞানী মানুষ না। কাজেই তাদের এই রুক্ষ আচরণে আপনি বরং তাকে সান্ত্বনা দিবেন। এই সান্ত্বনা বাণীতে সে দেখবেন তার সুন্দর হাসিতে তার যে সারাদিনের কষ্ট, সেই কষ্ট দূর হয়ে যাবে। তাই আমি আশা করব এই সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতি সহায়ক হন এবং আরও সহানুভূতি হন। ভেবে রাখবেন যে তারা সারাদিন যত মানুষের সাথে ওঠা বসা করে, আমি আপনি তত মানুষের সাথে ওঠা বসা করি না। কাজে তাদের মন মানসিকতা বুঝবার চেষ্টা করবেন এবং আপনার একটি সুন্দর ব্যবহারে তিনি তার কষ্টের সার্থকতা খুঁজে পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।